ব্রহ্ম গোপাল বিষম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদ গতির্মোহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্তবলম্বনম। শ্রী শ্রী স্তবামৃত লহরী শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিরচিতা শ্রী শ্রী গুরু চরণ স্মরণাষ্টকম। প্রাতঃ শ্রী তুলসী নতিঃ স্বকরস্তৎপিণ্ডিকা লেপনম তৎসাম্মুখম অথ স্থিতিঃ স্মৃতিরথ সস্বামিনো পাদয়ো তৎসেবার্থ বহু প্রসূনচয়নং নিত্যং স্বয়ং যস্যতং শ্রীরাধারমণং মুদা গুরুবরং বন্দে নিপত্যাবনৌ। শ্রী শ্রী রাধা গিরিধারী এবং শ্রী রাধা কালাচার্যুর অপার কারুণ্যে করুণা সিন্ধু শ্রীমন মহাপ্রভুর অপার অনুকম্পায় এই কার্তিক ব্রত বা নিয়ম সেবা অবসরে ঊর্জেশ্বরীর আরাধনা প্রসঙ্গে এই ব্রত বাসরে আমাদের পরমারাধ্যতম অভীষ্টদেব উপজীব্যচরণ অন্ধের জ্যোষ্ঠী এবং আমাদের জীবন আধারের সূর্য প্রতপ্ত তপন আমাদের দেহতরণীর
নাবিক, সাধন পথের দিশারি, আমাদের পালক, রক্ষক, অভিভাবক, সঞ্জীবক, ত্রাতা, পাতা, এবং আমাদের নয়নের তারা, সাধন জীবনের প্রাণ, জীবনী শক্তি, শ্রীল গুরু মহারাজ বিগত বর্ষে আমরা তাকে এই নিয়ম সেবার মাঝেই হারিয়ে ফেললাম। সঙ্গ এবং প্রসঙ্গ হতে, সেবা দর্শন হতে বঞ্চিত হয়ে গেলাম। এটি আমাদের জীবনের অপূরণীয় ক্ষতি। আমরা সে কথায় আসছি। আলোচ্য বিষয় শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী চরণের স্তবামৃত লহরীর প্রথমে তিনি তার শ্রী গুরুপাদ পদ্ম তার উপজীব্য চরণ শ্রী রাধারমণ চক্রবর্তী পাদের তিনি স্মরণ করছেন। নাম দিয়েছেন শ্রী গুরুচরণ স্মরণাষ্টক। সেই অষ্টকটির আনুগত্যে আমরা গুরু মহারাজের গুণমাধুরী কি জানি, কি বাখানি। পরশমণির সনে তোমায় কি দিব তুলনা, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, এই প্রবাদ সত্য। রাত্রিবেলা যেমন সূর্যের মহিমার উপলব্ধি হয়, দিনে সূর্যকে অনুভব করা তেমন যায় না। আজ আমাদের জীবনে মহানিশা, মহারাত্রি, কালরাত্রি। আজ আমাদিগকে শ্রী গুরুপাদ পদ্মের মূল্যায়ন, তার আরাধনা, তার স্মৃতি তর্পণ, স্মৃতি পূজা, স্মৃতিচারণ, এইটি সাধন ভজন এবং জীবাতু। এছাড়া রাস্তা নেই। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি শ্রী রূপ গোস্বামী পাদেরই আবেশ এবং রূপানুগ আচার্যবর্য। শ্রী রূপ গোস্বামী পাদ তিনি শ্রী চৈতন্য মনোভীষ্ট সংস্থাপক। ওনার অবশেষ কৃত্যগুলি বিশ্বনাথ চক্রবর্তী পাদের দ্বারা সম্পাদিত হয়েছিল। এই জন্য ওনার লেখনী এত মধুর, এত প্রাণস্পর্শী। তিনি লিখছেন যে আমার গুরুপাদ পদ্ম শ্রী রাধারমণ চক্রবর্তী পাদ তিনি প্রতিদিন প্রাতঃ শ্রী তুলসী নতি
ব্রাহ্ম মুহূর্তে উত্থান করে উনি প্রথমে ইষ্টবন্দনা গুরুবন্দনাদি সমাপন করে বাইরে বেরিয়ে বৃন্দাজিকে দণ্ডবোধ করেন। কারণ যা দৃষ্টা নিখিলাঘ সঙ্গ সমনি স্পৃষ্টা বপু পাবনি রোগানাম অভিবন্দিতা নিরসনী সিক্তান্তকত্রাসিনী প্রত্যাশক্তি বিধায়িনী ভগবত কৃষ্ণস্য সংরোপিতা নস্তা তচ্চরণে বিমুক্তি ফলদা ইয়াস্তস্যৈ তুলস্যৈ নমঃ। তুলসী নতি সেবা তদীয় আরাধনের মধ্যে পড়ে, তদীয় সেবন। তুলসী, মথুরা, বৈষ্ণব এবং ভাগবত, এই চারি সেবা হয় কৃষ্ণ অভিমত। এই জন্য গুরুবর প্রভাতকালে উঠেই শ্রী তুলসীর বন্দনা করেন। তারপরে স্বহস্তে উনি শ্রী তুলসী পিণ্ডিকা, বেদী, গোময় আদির দ্বারা লেপন করেন। এরপরে স্বীয় সম্মুখে বৃন্দাজিকে রেখে তুলসীর নিকটস্থ হয়ে স্বীয় অভীষ্ট শ্রী যুগল কিশোরকে স্মরণ করেন। নিশান্ত লীলা চিন্তন হরিনামের সঙ্গে। তারপরে কি করেন? অভীষ্ট দেবের নিমিত্ত নিজে লতা বৃক্ষাদি হতে নানা প্রকার পুষ্প চয়ন করেন। প্রভাতে ভগবৎ সেবার জন্য প্রস্তুত হন। সেই যে শ্রী রাধারমণ নামক শ্রী গুরুবর, তাকে ভুলণ্ঠিত হয়ে আমি হর্ষ ভরে প্রণাম করছি। শ্রী রাধা রমণং মুদা গুরুবরং বন্দে নিপত্তাবনৌ। মহাজন বাণীকে সামনে রেখেই আলোচনার নিয়ম, এই জন্য শ্লোকোচ্চারণ। বিশ্বনাথ চক্রবর্তী পাদ এমন গুরুবরের শিষ্য বলেই উনি লিখছেন যে আমাদের ভজন বিধি সম্বলিত রাগানুগা। বাইরে থাকবে বিধি, অন্তরে থাকবে রাগের আনুগত্য। সেই রাগাত্মিকা মনুসৃত্য রূপমঞ্জরি আদির যে ভাব, সেই ভাবের অনুসৃতি ব্রজ লোকানুসারত। উনি অতিশয় পরিষ্কার করলেন রাগানুগা ভক্তিকে। তার রাগবর্ত্ম চন্দ্রিকায় মাধুর্য কাদম্বিনীতে কৃষ্ণ ভাবনামৃতে রসগ্রন্থে এবং ভাগবতের টিকার দ্বারা এবং অন্যান্য গ্রন্থ রচনায়। তো প্রসঙ্গত উল্লেখ্য এই যে আমরা গুরু মহারাজের জীবনে, আমাদের গুরু মহারাজ তিনি শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, ব্যাখ্যাতা,
এই রূপে তাকে সবাই প্রায় চেনেন। তিনি সুলেখক, সুবক্তা এবং সুসামাজিক সহৃদয়, স্নিগ্ধ চেতা, অমানিমানদ, অদরস দরসী, অক্রোধ পরমানন্দ। সজাতি আশয় স্নিগ্ধ শতবর, এ সবাই জানেন। রাধাকুণ্ডের সকলে তাকে চেনেন। সাধু সমাজ, ভক্ত সমাজ, কিন্তু তিনি যে ভজনানন্দী, তিনি যে দৈন্যানন্দী, বিরহানন্দী, তিনি যে একান্ত গুরুভক্তিমান, এবং তিনি যে রাধা দাস্যৈক জীবাতু, তাতে যে রূপ রঘুনাথের আবেশ হয়, এই সব নিগুড় সমাচার অতি নিকটে থেকে তার কৃপাভাজন আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা যারা গুরু মহারাজের অঙ্গ সেবার দুর্লভ, ওনার অঙ্গ সেবার সৌভাগ্য সান্নিধ্য প্রাপ্ত হয়েছেন, হয়তো তারাই জানেন। মাদৃশ জীবের সেই সৌভাগ্য হয়নি। কোনদিনই যে নিকটে থেকে নৈকট্যপূর্ণ প্রীতিময়ী সেবার শুশ্রূষার 1982-83 থেকে গুরু মহারাজের দর্শন, 1982 হবে, আরো আগে আমাদের মধ্যে কাকাজি মহারাজ আমার বাল্যবন্ধু, কাকাজি হলেও উনি শিমুর আলীর গৌর কাকা। আজ মনে পড়ছে ওনার পিতৃদেব গোপাল কাকাজির স্নেহ, মমতা, সান্নিধ্য, ওনার কৃপাতেই গুরু মহারাজ ওই অঞ্চলে গেছেন। 24 পরগনা তথা নদিয়া জেলায় মোটামুটি 1980-81 হতে গুরু মহারাজকে পাওয়া গেছে, কিন্তু সে পাওয়া প্রকৃত পাওয়া হয়নি। কেন? যাই হোক, এখানে অনেক জ্যেষ্ঠ গুরু ভ্রাতাগণ উপস্থিত আছেন। শুধু একটু ভাবের বিনিময়, এটাকে ইষ্টগোষ্ঠী, সংগোষ্ঠী বা ইষ্টালাপ বা শ্রী গুরুদেবের কথামৃত, লীলামৃতের কিঞ্চিত অনুশীলনময়ী সভা বলেই মনে করা হোক। এখানে অন্য প্রসঙ্গ, শাস্ত্র প্রসঙ্গ তাদৃশ সুখময়ী হবে না, কারণ আমরা এসেছি গুরু লীলামৃত আস্বাদনে। এখানে আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা ভগিনীগণ উপস্থিত, শুধু একটু বিচার বিমর্শ মাত্র। গুরু মহারাজ পরম ভজনানন্দী, তার
আমার এই যে ভজনানন্দী স্বরূপ, এটি তারাই বুঝেছেন যারা নিকটে থেকে শুশ্রূষার সঙ্গে তাকে বিলোকন করেছেন। আমরা নিকটে থাকিনি, সে ভাগ্য হয়নি এ জন্মে, এই জন্য চিত্ত ক্ষীণ ব্যথিত। উনি বারবার ব্যাখ্যা করেছেন যে রতিরাস ভবে তীব্র পাদয় ব্যসনার্দন, কিন্তু মাথায় ঢোকেনি। ভাগ্য চাই, গুরু সান্নিধ্য, গুরু সেবার ভাগ্য চাই। বিগত বর্ষে আজকের এই তিথিতে গুরু মহারাজ তিনি মধ্যাহ্ন বেলায় শ্রী রাধা কালাচার্যুর ভোগার্পণ করলেন এই অন্নকূট মহোৎসবে। তার হরিনামে আবেশ, গ্রন্থে আবেশ, তারপরে গুরুদেবে আবেশ, রাধাকুণ্ডের প্রতি নিষ্ঠা, আবেশ, সবই আবেশ। বৈষ্ণবে নিষ্ঠা, আচারে প্রচারে নিষ্ঠা, শিষ্য বাৎসল্য স্নেহ, কোনো দিন কাউকে কটু শব্দ বলেননি, কাউকে তিরস্কার করেননি, কাউকে অপমান অনাদর করেননি, কারো অভিলাষ অপূর্ণ রাখেননি, কখনো বিরক্ত হননি, সর্বদা হাসি মুখ। দুঃখ বেদনা ব্যথা কাউকে বুঝতে দেননি। ক্ষতিগ্রস্ত হয়েও কখনো প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধের সুর আনেননি। অপমানিত হয়েও প্রত্যুত্তর করেননি। এক স্থির অচল অটল পর্বতের মতো আমরা দৃষ্টান্ত দেব। ভোগ লাগালেন। গুরু মহারাজের আহার নিদ্রা ছিল না। আমাদের অনেক গুরু ভ্রাতাই হয়তো এই প্রকার মনে করতেন যে বাবা সিঙ্গারা দেখলেই কি পকোড়া দেখলেই পেয়ে নিলেন, ওই জন্যই এখন গ্যাস অম্বল। এই নিয়ে অনেক সময় বিতর্ক হতো যে বাবার সামনে সব রকম প্রসাদ কেন নেওয়া হয়। কিন্তু উনি যে প্রসাদ পেতেন, সব কিছু না আনলে উনি দুঃখ পেতেন। কেন? উনি ওনার অভীষ্টগণকে সমর্পণ করতেন। সমাধিতে তো ভোগ লাগতই, তথাপি গুরু মহারাজ জল হাতে নিয়ে সমর্পণ করতেন, প্রসাদ বিলোকন করতেন। কৃপা এসেছে প্রসাদ রূপে, এবং সবের থেকে একটু একটু। যদি না আনা হতো দুঃখ পেতেন। জাহ্নবা উৎসবে, দাস গোস্বামীপাদের উৎসবে, বিশিষ্ট মহতের তিথিতে উনি প্রসাদের প্রত্যাশা করতেন।
এই অন্নকূটে ওনাকে 30টা 40টা 50টা অবধি দোনা সাজিয়ে দেওয়া হয়েছে। এদিন উনি অন্যদিন যা নেন তার থেকে আরো কম নিয়েছেন, কিন্তু দেখে আনন্দ পেয়েছেন, কারণ তিনি সেবা প্রিয়, সেবা ভালোবাসেন। যত তুলসী দাও, যত পুষ্প দাও, মানা নেই, আরো আরো তুলসী। বারবার বোঝা গেছে যে উনি সেবা ভালোবাসেন, সেবক ভালোবাসেন, সেবকের কোটি অপরাধও হাসতে হাসতে ক্ষমা করেন ব্যবহারে। সব কিছু টিপটাপ, অথচ গম্ভীর, অথচ তার ভিতরে সর্বদা বৈরাগ্য, ত্যাগ, দৈন্যের সামঞ্জস্য বিধান। আমরা অনেক সময় জানি যে ভজন করলে আর সেবা করা যায় না, কিন্তু তা না। ভজন, সেবা, শাস্ত্রানুশীলন এবং ব্যবহার সব কিছুকে কি করে সামঞ্জস্য বিধান করেও সর্বদা প্রসন্ন স্থির থাকা যায়, এই আদর্শ শ্রী গুরু মহারাজজির দিকে তাকালে আমরা স্বভাবতই প্রাপ্ত হই। আচ্ছা, বিগত বর্ষে এই অন্নকূটেরই নিচে নামবার পূর্বে সকালের থেকেই শ্রীঅঙ্গ একটু অকুশল। সকালের থেকেই আর সময় জ্ঞানটি কাজ করছে না, ঘড়ি আছে। গুরু মহারাজজি যে নির্দিষ্ট সময়ে উনি স্নানের জন্য যান, আর আজ স্নানে যাচ্ছেন না। আর ঘড়ি তো সামনে আছেই, নিকটেও আছে রিস্ট ওয়াচ, হাত ঘড়ি, কিন্তু আর সেদিকে দৃষ্টি যাচ্ছে না। প্রায় 2 বছর 3 বছর ধরেই গুরু মহারাজ প্রায়শ অন্তর্মুখী থাকেন। সেবকের কোনো দোষ নয়, তিনি নিজেই রুদ্ধ কক্ষে একা চুপচাপ, তারই আদেশ, খুলবে না। আমরা অনেক সময় গুরু মহারাজজির নর্ম সেবকের প্রতি আক্ষেপ করতাম যে সব সময় বন্ধ, কিন্তু এটা গুরু মহারাজেরই অভিলষিত। মাত্র 5-10 মিনিট হলেই উনি অধৈর্য হয়ে বন্ধ করে দাও, আর না। এমনকি দণ্ডবত পর্যন্ত নিচে সকালবেলা প্রথমে তো কিছুদিন বসানো হতো 5 মিনিট 2 মিনিট, শেষে উনি বসতেও চাইতেন না, মাথা নিচু করে নেমে চলে গেলেন, উঠে গেলেন উপরে। দিন দিন অন্তর্মুখিতা বাড়ছিল, সর্বদা লীলারাজ্যে বিরহাবস্থায় স্বরূপাবেশে তিনি নিবিষ্ট ছিলেন। আমরা ভাবতাম যে গুরু মহারাজ হয়তো বিশ্রাম করছেন, অনেক রাত্রে ওঠেন, এই জন্য বুঝি গুরু মহারাজ তন্দ্রাচ্ছন্ন আছেন, কিন্তু আসলে তা নয়। তন্দ্রার মধ্যে এতটা গাম্ভীর্য, এতটা লাবণ্য আসে না। আচ্ছা, অনেকটা বিলম্বে উনি স্নানে গেলেন। তখনই ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছিল
যে বাবা শরীরটা, আচ্ছা যে গুরু মহারাজের তিলক অত্যন্ত উজ্জ্বল এবং সুশৃঙ্খল এবং সুপুষ্ট হতো, দেখবেন গুরু মহারাজজির আগের তিলক এবং গুরু মহারাজজির স্বহস্তের লেখা নামাক্ষর বক্ষা দিতে। যখন গুরু মহারাজজিকে প্রথম দেখতে পাই সেই সময় গুরু মহারাজজি প্রায় খালি গায়ে থাকাই পছন্দ করতেন বেশি, কি খালি গায়েই বেশি সময় উনি থাকতেন। তো ওনার অঙ্গ দর্শনে, ওনার বপু দর্শনেই শ্রদ্ধা ভক্তি বা ওই চরণে আত্মনিবেদনের জন্য মনের একটা আকুতি হতো। ওনার দর্শনে এবং ওনার স্পর্শে ওনার শ্রীবিগ্রহ অপ্রাকৃত চিন্ময় অলৌকিক জ্যোতির্ময় সুগন্ধময় ছিল, এটা অনেকেই অনুভব করেছেন। ওনার অঙ্গের থেকে স্বভাবতই এক দিব্য সৌরভ চন্দনগন্ধ নির্গত হতো এবং অঙ্গ এত সুশীতল, হয়তো আমরা বুঝতে পারতাম না যে শীতকালে গুরু মহারাজ মোজা পরে আছেন, তারপরে পাশে রুম হিটারও আছে, তথাপি ওনার শ্রীচরণ এত সুশীতল। শাস্ত্রে বলে সমাধিস্থ পুরুষের অঙ্গ এইরকম শীতল সুগন্ধিত হয়, হালকা জ্যোতির্ময়। গুরু মহারাজের অঙ্গের থেকে স্বভাবতই শ্বেত জ্যোতি, নীল জ্যোতি এবং স্বর্ণ জ্যোতির বিকিরণ হতো। ভাগ্যবান সেবকগণ জানেন, মাদৃশ জীব তো নিকটে থাকেনি, কোনোদিন নিকটে থাকেনি, ওই 5 মিনিট 10 মিনিট 15 মিনিট, এর বেশি কাছে বসার ভাগ্য হয়নি। ওই ক্ষণিক দামিনী দবক। তো যাই হোক, তারপরে এই অন্নকূটের দিনই প্রায় 11টা নাগাদ, সেদিন থেকেই তন্ময়তা, সকাল থেকেই ভোর রাত্রের থেকেই তন্ময়তাটা বেশি। বাহ্য দৃষ্টিতে আমরা বুঝতে পারছি যে গুরু মহারাজজির জ্বর কি ইউরিন ইনফেকশন যাই হোক, বা সুনিদ্রার অভাব বা ঔদরিক পীড়া, এটা তো একটা থাকবেই, এটা তো একটা আবরণ। কিন্তু অন্তর্জগৎ সম্পূর্ণ আলাদা। আরেকটা কথা, গুরু মহারাজ সব সময় ব্যাধির আবরণে থাকতেন, ভালোবাসতেন। যেমন দৈন্যের আবরণে, যেমন অক্ষমতার আবরণে, যেন উনি কিছু বোঝেন না। আচ্ছা, ওনার রাজবংশে জন্ম, উনি ব্যবহারিক বিষয়ে ব্যবহারিক বুদ্ধিতে অত্যন্ত কুশল, রাজমন্ত্রী সনাতন, বুদ্ধে বৃহস্পতি। কিন্তু গুরু মহারাজ বাইরে এমনই লীলা করতেন যেন উনি কিছুই জানেন না। আসলে ওনার সঙ্গে কথা বলে বোঝা যেত কদাচিৎ যে উনি সবার সবকিছু রহস্য তত্ত্ব অবগত আছেন, কিন্তু দৈন্য ভূষণে, ক্ষমা ভূষণে, দয়া ভূষণে বিভূষিত। হাসতে হাসতে ক্ষমা করে দিচ্ছেন। সেবকের শত অপরাধ, শত দোষকে না নিয়েও সেবকের যে সেবার ইচ্ছাটুকু, ওই আকাঙ্ক্ষাটুকুর মূল্য দিচ্ছেন। গুরু মহারাজকে দেখা গেছে কেউ যদি কোনো জিনিস এনেছে, কোনো জিনিস দিয়েছে, সেটা উনি সাদরে ব্যবহার করবেন। কেউ হয়তো কোনো একটা জামা দিয়েছে বা কিছু দিয়েছে, সেটা তো আমায় দিলে না, ওই জিনিসটা তো দিলে না, ওই প্রসাদটা তো দিলে না, ওই চাদরটা কোথায়? যখন মনে পড়ে
সব সময় উনি আবেশে থাকেন এবং সর্বদা সময়ের সদ্ব্যবহার করেন। প্রতি মুহূর্তে পারমার্থিক এবং ব্যবহারিক অনুশাসনকে পালন করেন। চিকিৎসক বলেছে এই সময় এই ঔষধ এতটুকু, উনি অক্ষরে অক্ষরে পালন করবেন। খালি যে গুরু আজ্ঞা পালন করেন অক্ষরে অক্ষরে তা নয়, শাস্ত্র আজ্ঞা পালন করেন তা নয়। যে যা বলবে সেই কথাকে উনি বিশ্বাস করবেন, মূল্য দেবেন তার, এবং সেটি অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করবেন। সে চিকিৎসকই হোক আর যেই হোক। এই যে নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতার উনি মূর্ত মূরতি। শাস্ত্র তো পরে, শাস্ত্রে যা আছে তো আছেই। গুরুদেব হচ্ছেন প্রত্যেকের জীবনে ব্যক্ত আচার্য, সন্মুখস্থিত আচার্য, সন্মুখস্থিত আদর্শ দীপিকা, সূর্য। শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মা গুরুদেবকে সূর্য বলছেন। গুরুবর্ক লব্ধ উপনিষৎ সুচক্ষুষা। শ্রী দামোদর নলকুবর মণিগ্রীবকে দেবর্ষি নারদের মহিমা বলতে গিয়ে বলছেন এই সূর্যেরই কথা। সাধুনাং সমচিত্তানাম সুতরাং মৎকৃতাত্মনাম দর্শনান্ন ভবেদ বন্ধ পুংসাক্ন সবিতুর যথা। গুরু মহারাজ এমনই ছিলেন, অগ্নির মতো, সূর্যের মতো, ফুল্ল শতদলের মতো, পঙ্কজের মতো। উনি রাধাকুণ্ডে থাকতেন, কিন্তু রাধাকুণ্ডের তথাকথিত ব্যবহারিকতার সঙ্গে উনি কোনো প্রকার সম্পৃক্ত ছিলেন না। এখানেই আছেন। অনেকেই আমরা তাকে সামান্য বাবাজি বলেই মনে যেন করতাম, কিন্তু তিনি যে আমাদের ধরা ছোঁয়ার বহু বাইরে। অনেক সময় এরকমও আমরা বলতাম যে বাবা বোঝেন না, বাবাকে বোঝাতে হবে, আসলে বাবা বোঝেন না। আমরা প্রয়াসও করতাম যে বাবা এই রকম এই রকম এই রকম এই রকম। আমরা হয়তো মনে করতাম বাবা বুঝি একটা গাড়ির স্টিয়ারিংই হবে। অমানি মানদ শিশু সুলভ ক্ষমার মূরতি গুরু মহারাজ। আপনি তার কাছে যার সম্বন্ধে যা বলেন উনি কখনো বিতর্ক করবেন না, মেনে নেবেন। কিন্তু যার সম্বন্ধে আপনি আক্ষেপ নিক্ষেপ করছেন তাকে কিছু বলবেন না। সে এলে চুপ, হাসি মাখা মুখ। কিন্তু যদি মনে করতেন যে অনৌচিত্য সেখানে, তখন তিনি গম্ভীর। কিন্তু আমরা বুঝতাম যে ওনার চিত্তে এগুলি রেখাপাত করে না। হয়তো কখনো একটু রোষ প্রকাশ করলেনও, ক্ষোভ বিক্ষোভ, কিন্তু ওইখানেই শেষ, পরে আর কিছু নাই। অন্য জগতে ডুবে গেলেন। আরেকটা, উনি যখন সেবা করতেন ঠাকুরের, কি দীক্ষাদান করতেন, কি হরিকথা পরিবেশন করতেন, এই তিনটে সময়ে, দীক্ষাদান কালে, হরিকথা পরিবেশন কালে এবং শ্রী বিগ্রহ সেবাকালে ওনার মূরতি উজ্জ্বল জ্যোতির্ময় দেদীপ্যমান হয়ে যেত। সুধারস বৃষ্টি হতো হরিকথায়।
এই প্রাঙ্গণে, এই রাধা কুণ্ড কুঞ্জ কাননে তিনি বসন্তের কুজীয়মান কোকিল। যেমন বাল্মীকি কোকিলের বন্দনা করেছেন মহাজন, যে রাম নাম কুজনে রামায়ণের কলতানে বাল্মীকি কোকিল জগৎকে মুখরিত করেছে। তো এই রাধারানীর নিকুঞ্জ মন্দিরে, এই ললিতানন্দ কুঞ্জের বড় প্রাঙ্গণে, বড় দাস্য উদ্গানে, স্বামিনীর গুণগানে, গম্ভীরানাথের লীলা সংবেদন বিতরণে তিনি বসন্তের সেই কলকলায়মান কলকণ্ঠ কোকিল সন্নিভ। আজও রাধাকুণ্ড এখানে দীর্ঘ 50 বছরের অধিক কাল তার কণ্ঠে কণ্ঠ ঝঙ্কৃত হয়েছে। এই বারবার যে অতীতকালটা আমরা প্রয়োগ করছি, এটা দুঃখদায়ী। হয়েছে না, এখনো হচ্ছে। ব্যবহারিকতায় আমাদেরকে অতীতকাল প্রয়োগ করতে হচ্ছে, কিন্তু এখনো হচ্ছে। কারণ ভগবন লীলা যেমন নিত্য, গুরু লীলাও নিত্য, বৈষ্ণব লীলাও নিত্য। কিন্তু নিত্যের মাঝে বিরহ বিষণ্ণতা, বিরহ তিথি, অশ্রু জলেই আরাধনা। আচ্ছা, সকালবেলা স্বভাবতই গুরু মহারাজের আজ সর্বকর্মে বিলম্ব হচ্ছিল এই অন্নকূটের দিনই। সকালের থেকেই বিভূতিদার সঙ্গে যোগাযোগ বা রামকৃষ্ণ মিশন ইত্যাদির প্রসঙ্গ চলছিল। শ্রবণ শক্তিও মন্দীভূত হয়ে আসছিল। গুরু মহারাজ শেষে ঠিকমতো তিলকও করতে পারতেন না। যিনি এত সৌন্দর্যের সঙ্গে তিলক করতেন, তিলক ধারণ, গুরু মহারাজজির তিলক অতিশয় উজ্জ্বল এবং আকর্ষণীয় হতো। অন্তত দুবার আয়না দিয়ে তো উনি প্রথম একবার করলেনই দর্পণে, দ্বিতীয়বারও দর্পণে উনি আবার দেখে মুছতেন। শেষকালে কিছুদিন এমন হলো যে তিলক আর সরল রেখায় ঠিক হচ্ছে না, ঠিক মতো মোছাও হচ্ছে না। আয়না নিয়ে যে বাবা নাকে রয়ে গেছে, ভিজা সাপি ধরে দিল, আর ঠিক মতো মুছছেন না, হাতে তিলক রয়ে যাচ্ছে, একটা শিথিলতা এসে যাচ্ছে। তো এই 11:15 নাগাদ নিত্যানন্দ বংশাবতংশ নবদ্বীপ ধাম বাস্তব্য প্রভুপাদ প্রেম গোপাল গোস্বামীজিও আগমন করলেন। তখন বাবা অসুস্থই ছিলেন, রুদ্ধদ্বার, তথাপি নক করে প্রভুপাদকে ভিতরে প্রবেশ করানো হলো। সামনে চেয়ার আদি দিয়ে সেবক প্রপূজ্যচরণ আমাদের পরম মাননীয় আদরণীয় শ্রী বলরাম দা, তিনি একটু রাগও করছিলেন স্বভাবতই। গুরু সুখে সুখী, গুরু দুঃখে দুঃখী। আমরা শিষ্য বটে, কিন্তু আমরা তো সেবক হতে পারিনি। আজ একটা কথা মনে পড়ে যে শিষ্য এবং সেবকে প্রভেদ আছে। শিষ্য নাম মন্ত্র নিয়ে, সাধন নিয়ে তৃপ্ত। সে গুরুদেবকে দূরের থেকে প্রণাম করে স্মরণ করেই তৃপ্ত। তার যে গুরু ভক্তি সেটা সামান্য, কিন্তু ভক্তি সন্দর্ভে তার ভগবত ভজনই মুখ্য অঙ্গী, গুরু ভক্তি সেখানে অঙ্গ মাত্র। মাদৃশজীব সেই জাতের,
কিন্তু জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভে যে বললেন বৈশিষ্ট্য লিপ্সু শক্তশ্চেত, যারা বৈশিষ্ট্য লিপ্সু এবং সামর্থ্যবান, তারা ভগবত মন্ত্র উপদেষ্টি নাম, ভগবত তত্ত্ব উপদেষ্টি নাম, শ্রী গুরু চরণানাম, ভগবত মন্ত্র উপদেষ্টি নাম, শ্রী গুরু চরণানাং, বা এখানে আদরাধিককে বহুবচন দেওয়া হলো, ভগবত মন্ত্র উপদেষ্টি নাম। মন্ত্র উপদেষ্টা তো একই হয়। নিত্যম, রোজ, বিশেষত সেবাম এইব কুর্যাৎ। এই যে উনি আদেশ করলেন নিত্য বিশেষত সেবা করতে হবে, বিশেষ সেবা। সব শিষ্যের ঘরেই গুরু ঠাকুরের আসনে গুরুবর্গের চিত্রপট রয়েছে, ভোগ রাগ আরাধনা উপাসনা হচ্ছে। এটা শিষ্যের ক্ষেত্রে সামান্য, কিন্তু সেবকের ক্ষেত্রে তা নয়। সেবকের ক্ষেত্রে নিত্য বিশেষত সেবা, কারণ সে বৈশিষ্ট্য লিপ্সু, তার গুরু সেবাই অঙ্গী, ভগবত সেবা অঙ্গ, নিজের ভজন অঙ্গ। দেখুন, আমাদের গুরু মহারাজের যারা দেবদুর্লভ অঙ্গ সেবার অধিকার প্রাপ্ত হয়েছেন, সেবক, আমরা শিষ্য, সেবক হতে পারিনি, সেবা করতে পারিনি। শিষ্য এবং সেবকে ভেদ আছে। গুরু সুখে সুখী, গুরু দুঃখে দুঃখী কোনোদিন হতে পারিনি। বা গুরুদেবকে শয়ন করিয়ে শয়ন করানো, গুরুদেবের সেবার পর তার অধরামৃত সেবা করা, তার অনুগমন করা, এটা কদাচিৎ কদাচিৎ কখনো ঐচ্ছিকভাবে হয়েছে, নিত্য হয়নি, নিয়মে হয়নি এ জন্মে। এই জন্য অনেক অভাব রয়ে গেছে। আমাদের গুরু মহারাজের দেবদুর্লভ অঙ্গের সেবা লাভ করেছেন সর্বসেবার সর্বময় সর্ব সৌভাগ্যবান বরিষ্ঠ আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা শ্রী সখীদাস বাবাজি মহারাজ জু, পরম প্রপূজ্য চরণ দাদাজি মহারাজ। তিনি তো গুরু মহারাজের একেবারে পূর্বাশ্রমের নিকটের, গুরু মহারাজজির পূর্বাশ্রমের একেবারে নিকটে। এবং গুরু মহারাজজির পূর্বাশ্রমের যারা আসতেন, পুরোটাই আমাদের সখীদা সব সামলাতেন, কাউকে জানতে দিতেন না। গুরু মহারাজও পছন্দ করতেন না। তিনি অতিশয় অন্তরঙ্গ। গুরু মহারাজ নিজে লিখেছেন, দেখবেন দাদু মহারাজজির জীবনীতে, আমার প্রিয়তম শিষ্যদ্বয়, সখীদার নাম আর মহান্ত মহারাজের নাম, আমার প্রিয়তম শিষ্যদ্বয়। পরম গুরু মহারাজের যে তারা আঙ্গিক সেবা করেছেন, ওখানে গুরু মহারাজ লিখছেন যে পরম গুরু মহারাজের অনেক শিষ্য থাকলেও পরম গুরু মহারাজের অন্তিম কালের সেবা সৌভাগ্য আমার পরম প্রিয়তম শিষ্যদ্বয় শ্রীমান অমুক শ্রীমান অমুক তারাই লাভ করেছেন, এবং তাদের সেবায় উনি পরম প্রসন্ন হয়েছেন। উনি নিজের শিষ্যের সেবার থেকেও প্রশিষ্যের বা অনুশিষ্যের সেবাতে অধিক তৃপ্ত হয়েছেন। দেখবেন দাদু মহারাজজির জীবনীতে একথা গুরু মহারাজ লিখছেন। আমাদের সখীদাস দাদাজি মহারাজ, তিনি তো পরম গুরু মহারাজকে রাধাকুণ্ডে পরম গুরু মহারাজ ডুবে যাচ্ছিলেন বৃদ্ধাবস্থায় স্নান করতে গিয়ে জাহ্নবা ঘাটে। কাই হয় পা পিছলে, বৃদ্ধাবস্থায় সাঁতার কাটার শক্তিও থাকে না। উনি ভিতরে সেবা করছিলেন।
হঠাৎ উনি ভাবলেন এই সময়ে তো দাদু মহারাজ স্নানে আসেন, দেখি তো। সেই মুহূর্তেই দাদু মহারাজ ডুবে যাচ্ছিলেন, আর আর 1 সেকেন্ড হলেই উনি ডুবে যেতেন। কেউ নেই আশেপাশে, মধ্যাহ্ন বেলা, কাই হয়েছে, সেরকম শেকলা দিয়েও সেই সময় ছিল না। উনি তাড়াতাড়ি ঝাঁপ দিয়ে আর ওনাকে ধরে তোলেন, অনেকটা জল খেয়ে ফেলেন। তো এতে পরম গুরু মহারাজ অতিশয় আত্মদান করেছিলেন। এই হচ্ছে বিশেষ সেবা। বিশেষ সেবা কাকে বলে? এই প্রকার গুরু মহারাজের শ্রীঅঙ্গ সেবায় অধিকার প্রাপ্ত হয়েছেন। স্নেহে সবচেয়ে বেশি গ্রন্থ গুরু মহারাজ পড়িয়েছেন। গুরু মহারাজ নিজে শ্রীমুখে বলেছেন আমায়, এই দাস, এই গোগর্ধবকে, যে আমি যদুনন্দনকে চেষ্টা করেছিলাম যে পাঠক বানাবো, সব গ্রন্থ পড়িয়েছিলাম। গুরু মহারাজ অনেক চেষ্টা করেছিলেন, অনেককে, আমাদের অনেক উচ্চশিক্ষিত গুরু ভাই এসেছিলেন, কিন্তু গুরু মহারাজ বললেন আমি শ্যামসুন্দর মন্দিরে বললাম পাঠ করো, কিন্তু লজ্জা পায়, লজ্জিত হয়, বলে যে বৈষ্ণব সমাজ, পণ্ডিত সমাজ, এখানে কি বলবো। এইরকম ভাবোদ্গার শ্রী যদুনন্দন দাদাজি মহারাজ পরম শ্রদ্ধা ভাজন, শুধু পাঠ নয়, তিনি রন্ধনেও অতিশয় কুশল। তার হস্তের রন্ধনও গুরু মহারাজ বহু প্রশংসা করেছেন। এবং তিনিও যখন এই দাস প্রথম গুরু মহারাজের দর্শন প্রাপ্ত হয়, কাকাজি মহারাজ, সেইবার আমাদের সখী দাদাজি মহারাজ গুরু মহারাজের সঙ্গে গেছিলেন। সেই সময় সখীদাই গুরু মহারাজের সঙ্গে গিয়েছিলেন সেইবার। তো যাই হোক, তো যদুনন্দন দাদাজি মহারাজ তিনি গুরু মহারাজজির সেবাধনে ধনী, কৃপাধনে ধনী, শব্দ ব্রহ্ম প্রাপ্তি ধনে ধনী। এই যে গুরুমুখী শাস্ত্রগ্রন্থ, যে গুরুমুখে অধ্যয়ন করতে হয়। পরবর্তীকালে আমাদের দয়ালদাকে মনে পড়ছে, পরম প্রপূজ্য চরণ, যারা যারা গুরু মহারাজজির সেবা করেছেন স্নিগ্ধতায়, স্নিগ্ধ চিত্ত, অক্রোধী, সদা হাসি মাখা মুখ, তারপরে কখনো ক্রোধ করেননি, পরম সুচিতা, পরম সদাচারী এবং পরম ত্যাগী, নিষ্ঠাবান দয়ালদা যেভাবে শ্রী গুরু মহারাজের দীর্ঘদিন পরিচর্যা করেছেন, এখানেও আর গৌরমণ্ডলে গমনকালেও, তিনি আমাদের হৃদয়ে চির উজ্জ্বল, চির ভাস্কর হয়ে আছেন। শ্যামচরণ দাদা, তিনি গুরু মহারাজের অঙ্গ সেবা, তারপরে বৃন্দাবনে নিকটে অবস্থান, জয়সিংহেরায়, কেশিঘাট ঠোরে, গোকুলানন্দে, এবং গুরু মহারাজজির যে প্রুফ দেখা, এটা খুব কঠিন কাজ, প্রুফ দেখা। আরও মনে পড়ছে আমাদের পণ্ডিত প্রবর শ্রী হরিকৃষ্ণ দাস শাস্ত্রীজি, হরিকৃষ্ণদার কথা, পঞ্চায়েত ঘেরার, তিনি যে কষ্ট স্বীকার, যে তিতিক্ষা স্বীকার করে প্রুফ দেখেছেন, প্রুফ দেখতে দেখতে চোখ হারিয়ে ফেলেছেন। শেষকালে দুঃখ করতেন যে আমার চোখ চলে গেল। তিনি আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা হয়েও তিনি আমার শিক্ষাগুরু। কারণ গুরু মহারাজ বললেন যে হরিকৃষ্ণ বলছে যে ব্রত তালিকা আর করতে পারবে না, তো তুমি ব্রত তালিকা করতে পারবে? আমি বললুম গুরু মহারাজ আপনার আদেশ হলে। তখন হরিভক্তি বিলাস কি পঞ্জিকা দেখা, পঞ্জিকা করা কিছুই জানতাম না।
তো বললেন, যাও হরে কৃষ্ণের কাছের থেকে গিয়ে শিখে নাও। এই পঞ্জিকা করায় হাতে খড়ি। এই পঞ্জিকা করতে গিয়ে দেখলাম ওনার সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান প্রূপের উপরে ভুল ধরে ফেলছেন, ভুল ধরে দিচ্ছেন, এবং তার ত্যাগপূর্ণ জীবন। রাত 12টা-1টার থেকে উনি হরিনাম করেন। ওই সন্ধ্যাবেলা কিছু পেয়ে শুয়ে গেলেন, 3 লক্ষ হরিনাম করেন। ওই ভান্ডারায় মাত্র ওই ভান্ডারার সকালবেলা সামান্য কিছু একটু খিচুড়ি টিচড়ি বালভোগ একটু দিলেন। ওই ভান্ডারার উপরেই ওনার একমাত্র অবলম্বন, পরম স্নিগ্ধ, কেউ জানে না, চেনে না। গুরু ভ্রাতাদের কথা বললেই একটা বড় বই হয়ে যায়, গ্রন্থ। ইচ্ছাও আছে যে গুরু মহারাজজির জীবনী যেমন খণ্ডে খণ্ডে বেরোবে, তার সঙ্গে গুরু ভ্রাতাগণেরও কথামৃত, লীলামৃত, অবদানামৃত তাতে সন্নিবিষ্ট থাকবে। আজ মনে পড়ছে আমাদের চন্দ্র সরোবরের পরম বিতরাগী, পরম ত্যাগী দীনুদার কথা, দীনকৃষ্ণ দাস। তিনি যে গুরু মহারাজজির প্রাণঢালা সেবা করেছেন, অতুলনীয় এবং সম্পূর্ণ নিষ্কাম পবিত্রতার সঙ্গে, নিষ্কপর্দক হয়ে তার সেই সেবা। তিনি কনিষ্ঠ গুরু ভ্রাতা হলেও তিনি গুণে, সেবা ধনে, বৈরাগ্য ধনে মাতৃষ জীব থেকে অনেক মহান। এই জন্য যখনই যখনই দেখা হয় তার প্রতি শ্রদ্ধায় চিত্ত অবনত হয়ে পড়ে। গুরু মহারাজ চেয়েও ছিলেন যে সব সময় কাছে থেকে সেবা করুক। মহান্ত মহারাজ বলেছেন, এই দাস বলেছে, কতবার বলেছে, আপনি আসুন না, গুরু মহারাজজির কষ্ট হচ্ছে। কিন্তু রাধারানীর ইচ্ছাই তো সর্বোপরি বলবতী। তারপরে মনে পড়ছে মাতৃমূর্তির মধ্যে যে সমস্ত গুরু ভগিনীগণ, তারা সর্বদা গুরু মহারাজজির সেবানুকূলতা বিধান করেছেন। আমাদের হাজরা, আমাদের মায়াদির কথা মনে পড়ছে, শিখাদির কথা মনে পড়ছে, হাসিদির কথা মনে পড়ছে। সব সময়ই মনে পড়ে তারা যেভাবে প্রাণ ঢালা সেবার আনুকূল্য বিধান করেছেন। আমাদের মাননীয় পরম পূজ্যা গুরু ভগিনীগণ, তাদের নাম নিয়ে তাদেরকে লজ্জিত করতে চাই না। মনে পড়ছে রানাঘাটের সুভাষবাবুর কথা, মনে পড়ছে শিলচরের আমাদের পরম শ্রদ্ধাস্পদ হিমাংশু পালদার কথা। যেভাবে তিনি গুরু মহারাজজির সুখের জন্য 1 কোটি কেন, তার অনেক বেশি উনি রাধাকুণ্ডে সেবার্থে বিনিয়োগ করেছেন। বিভিন্ন ঘেরাই কুটির নির্মাণ, এই অঙ্গন নির্মাণ, লাইব্রেরি নির্মাণ, দীর্ঘদিন ছত্র চালনা। গুরু মহারাজজিকে প্রতি বর্ষ উনি শিলংয়ে নিয়ে গিয়ে যেভাবে আনন্দ দিয়েছেন, যেভাবে উনি সেবা করেছেন, সেবাধনে ধনী হয়েছেন, হয়তো আমরা চিনতে পারিনি এই সব মহান প্রাণগণকে। কিন্তু যারা শ্রীগুরুগণ, যারা গুরু মহারাজের জীবনী চরিত্র আলোচনা করবেন, এনারা গুরুগণ রূপে সেইখানে স্থান পাবেন। এরকম অনেক গুরু ভ্রাতা ভগিনী আজ তাদের পুণ্য নাম, পবিত্র নামগুলো উচ্চারণ করে হৃদয়ে একটা তৃপ্তির সঙ্গে সঙ্গে ব্যথার অনুভব হচ্ছে। গুরু মহারাজ প্রভুপাদ প্রেম গোপাল গোস্বামীজিকে নিয়ে যাওয়া হলো। গুরু মহারাজের আচরণ দেখুন, উনি সঙ্গে সঙ্গে কৃতাঞ্জলি। এত শারীরিক অসুস্থতা সত্ত্বেও উনি করলেন কি, চরণ নিচে
চরণ রাখবার সিংহাসনকে উনি সরিয়ে দিয়ে চরণ লম্বমান করে আর উনি অনেক কষ্টে নিচু হয়ে প্রভুপাদের চরণ দুটো স্পর্শ করলেন। এইভাবে প্রভুপাদের চরণ দুটো স্পর্শ করে উনি হাত মাথায় রাখলেন। কি শিখলাম, কি শিখলাম? মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ। এইরকম স্বরূপ দামোদর প্রভু এসেছিলেন, তো গুরু মহারাজ যেভাবে কৃতাঞ্জলি হয়েছিলেন সেই ছবিটা লাইব্রেরিতে এখনো রাখা আছে। কি শেখালেন? এই শেষ প্রভু সন্তানগণের মধ্যে প্রেম গোপাল প্রভুর সঙ্গে সাক্ষাৎকার, শিল গুরু মহারাজের প্রকট লীলায় শেষ সাক্ষাৎকার। তারপর তো ভোগ লাগালেন, আরতি করলেন, প্রসাদ অঙ্গীকার করলেন, বিশ্রাম করলেন। তারপরেই অন্তর্মুখিতা। আর নিয়ম এবং ঘড়ি আর কাজ করছে না, শ্রুতিও কাজ করছে না, ডাকলে সাড়া নেই। অথচ চেয়ারে বসে আছেন, হস্তপদ সঞ্চালন করছেন, মস্তক আন্দোলনও আছে, শরীরের শ্রীঅঙ্গের উন্নয়ন অবনয়ন আছে, কিন্তু সেটা আপন ভাবে ব্যবহারিক জগতের থেকে যেন উনি ছিন্ন। পাঠ হচ্ছিল, ওখানে একটা বক্স লাগানো ছিল, উনি দরজার কাছে বসে শুনতেন। সেদিন মালাচন্দন দিতে গিয়ে ওনাকে রোজই মালাচন্দন দেওয়া হতো উপরে গিয়ে, আর সারা ডেকেও, অথচ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছেন, অবনত উন্নত হচ্ছেন। তারপরে 5টায় পাঠের পরে উপরে গিয়ে আর তো ডেকে কোনো বালভোগ আর নিচ্ছেন না। বালভোগ প্রস্তুত, বালভোগ গেল, কিন্তু ডেকে আর কোনো সাড়া পাওয়া গেল না। এখানে কোনো ব্যবস্থাও নেই, ঘরগুলিও তেমনি উঁচু নিচু। তখন সকলে মিলে মহান্ত মহারাজ এবং উপস্থিত গুরু ভ্রাতাগণ গুরু মহারাজকে রামকৃষ্ণ নয়তী হসপিটালে নিয়ে গেলেন। সেও অনেক কষ্টে, অনেক রাস্তাঘাট মাঠঘাট ভেঙে। এই নয়তী হসপিটাল, এই প্রতিপদের রাত্রি, দ্বিতীয়ার রাত্রি, দুটি রাত্রি মাত্র। সেবকগণ যে ক্লেশ সহ্য করলেন, আইসিইউতে তো কাউকে ঢুকতে দেয় না। গুরু মহারাজজির অন্তিম নর্ম সেবক শ্রী বলরাম দা, পরম শ্রদ্ধাস্পদ, তিনি যে তিতিক্ষা, যে ত্যাগ, যে সহিষ্ণুতা, এটা আমাদের হবে না। ওই জন্য বললাম, আমরা হয়তো শিষ্যের খাতায় নাম লিখিয়েছি, সেবক তো হতে পারিনি। বলরাম দা এত ভাগ্যবান যে নয়তী হসপিটালেও উনি গুরু মহারাজের ধাক্কা, যে আমাকে এখানে কেন রাধাকুণ্ডে নিয়ে যাচ্ছ না, ওখানেও ধাক্কা। উনি গুরু মহারাজজির চপেটাঘাতও সহ্য করেছেন, ধাক্কাও সহ্য করেছেন। আমরা থাকলে হবে না, উনি না গেলে গুরু মহারাজ বাথরুম যাবেন না, চেপে বসে থাকবেন, বলরাম কোথায়। আর আমাদের প্রাণ ঢালা সেবা করেছেন দীর্ঘদিন শ্যামলদা, এ কথা বলতেই হবে। শ্যামলদা যেভাবে সেবা করেছেন, যেভাবে অবধানতার সঙ্গে, অতুলনীয়। এই জন্য তিনি শ্রদ্ধাস্পদ, মাননীয়, তার কথা সবসময়ই মনে পড়ে। তিনি দিনুদার মতো গুরু মহারাজকে বোঝাতেনও, গুরু মহারাজজির সঙ্গে জোরে কথাও বলতেন। আমরা কথা বলতে ভয় পেতাম, কিন্তু দিনুদার অধিকার ছিল গুরু মহারাজজির সঙ্গে হাসি ঠাট্টা করা, জোরে কথা বলা।
আর শ্যামলদা সেই অধিকার পেয়েছেন সেবা প্রভাবে, সেবা গুণে। বারবার বন্দনা জানাই। আর নয়তী হসপিটালে যেভাবে নিচে দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে, শয্যা নাই, আসন নাই, আহার নাই, কিছু নাই, আমাদের সুলোচন দা, নিতাই দা, লোকনাথ দা তথা বলরাম দা যেভাবে তিতিক্ষা প্রকাশ করেছেন, প্রদর্শন করেছেন, এবং রামকৃষ্ণ মিশন হসপিটালে চতুর্থীর প্রভাত বেলায় যে তাদের আর্তনাদ, আকুতি, যে ক্রন্দনধ্বনি, যে মর্মবিদারী, সেটি এখন চিন্তা করলে প্রাণ বিদীর্ণ হয়। আগামীকাল আবার আপনাদের সম্মুখে গুরু লীলামৃত, গুরু মহিমামৃত প্রকাশের ইচ্ছা রইল। আজকের ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।